আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছোলা ভুনা করলে ছোলা ভুনাটা অনেক স্বাদ হবে। তো চলুন দেখা যাক আমি ছোলা ভুনাটা কিভাবে করি। প্রথমে আমি ছোলাগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এখানে আধা কেজি মতো ছোলা আছে, আমি বেশি করে সেদ্ধ করে নেব যেহেতু একটু ডিপ করে রেখে দেব। পরিমাপ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর সামান্য পরিমাণ একটু লবণ। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব কিছুক্ষণ। ছোলাগুলো কিন্তু অনেক ভালোভাবে সেদ্ধ এবং নরম হয়ে গেছে। এখানে আমি 8টা মতো প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এখন আমি ছোলাগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেব। চুলায় একটা আগে থেকে প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের দারচিনি, 2টা থেতো করা এলাচ, 3টা লবঙ্গ, কয়েক টুকরো তেজপাতা দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, আবারও সামান্য একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচের বেশি রসুন বাটা, 1 চামচের বেশি পেঁয়াজ বাটা, আধা চামচ মতো আদা বাটা। সবগুলো এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আধা চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 3টা ফালি করে নেওয়া কাঁচামরিচ। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। সামান্য একটু পানি দিয়ে টমেটোগুলো কষিয়ে নেব। টমেটোগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেলে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলাগুলো। ছোলাগুলো এখন আমি মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। মাখা মাখা ঝোল রাখার জন্য পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি দারচিনি আর তেজপাতাগুলো উঠিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি, এটা দিলে তো ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি, আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এখন আমি ছোট একটা প্লেটে পরিবেশন করে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি শসা কুচি। তো গাইস, আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।